নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মিথুন রাশি আগস্ট মাস 2024 সাল অর্থ, কর্ম, ব্যবসা, পড়াশোনা, ভাগ্য, প্রেম, স্বাস্থ্য কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি মিথুন রাশি আগস্ট মাস। বন্ধুরা, অনেকেই এই দেখবেন ইউটিউব খুললেই আপনারা অনেক পাবেন, রাশিফলের দেখতে পাবেন। কত চটকদার সব লেখা, তাতে করে দেখলেই মনে হবে আপনি এই হয়ে যাচ্ছেন, ওই হয়ে যাচ্ছেন, 3 দিনে ওই হয়ে যাবেন, 7 দিনে এই হয়ে যাবেন, এ মাসে আপনার এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সেই হয়ে যাবে। দেখবেন যে আলটিমেট তা নয়, কিন্তু আপনারা যে পজিশানে ছিলেন সেই পজিশানেই আছেন। হয়তো কিছুটা ইমপ্রুভ করবে, সেটাই আমি বলবো। এবং কিছুটা কেন, প্রায় 60 থেকে 70% ইমপ্রুভ কী করে করা যায় তার কথাই আমি বলবো। সেটা করা যায়, কিন্তু 100% কিছুই করা সম্ভব নয়। কারণ আমার কথাগুলো যাদের মিলবে, 100% মিলবে তাদেরই, যাদের জন্মছকে 100% সমস্ত গ্রহগুলোর অবস্থান ভালোভাবে আছে, এবং 100% খারাপভাবে থাকলে তাদের কিন্তু হাফ মিলবে। এই মিথুন রাশির আগস্ট মাসে দেখা যাচ্ছে যে দশম ঘরে রাহুর অবস্থান, ফলে আপনাদের মনে হবে যে যা বাবা, চাকরি ফাকরি যা ছিল, ব্যবসা বাণিজ্য যা ছিল, সব মাথায় উঠে গেল, লাটে। তবে কিছুটা আপনাদের ক্ষয়ক্ষতি স্বীকার করতেই হবে, কারণ রাহু বসে আছেন। আপনাদের চাকরির জায়গায় বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝট হবে, চাকরির জায়গায় বিভিন্ন কাটিবাজি হবে, চাকরির জায়গায় আপনাদের নিয়ে সমস্ত সময় আলোচনা চলবে, ফলে কাজ করতে আপনাদের অনীহা চলে আসবে। তবে বৃহস্পতি আপনাদের একাদশ দৃষ্টি দিচ্ছে এই ঘরে, এই রাহুকে, ফলে এই রাহুদেব কিন্তু অনেকটাই সক্রিয় থাকবেন। এবং এনার এই যে রাহুর কুপ্রভাবগুলো কিন্তু বেশ কিছুটা হলেও কেটে যাবে, কেটে গিয়ে এর সুপ্রভাবগুলো দেখা দেবে। ফলে দেখা যাচ্ছে হঠাৎ করে একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে, অর্থনৈতিক দিকেও হতে পারে, চাকরির দিকেও একটা হতে পারে, বা পড়াশোনার দিকেও হতে পারে হঠাৎ করে, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হঠাৎ করে একটা যোগাযোগ তৈরি হতে পারে, যে যোগাযোগ দ্বারা আপনারা কিন্তু কিছু করতে পারেন। এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। আর তৃতীয় ঘরে শুক্র, বুধ ও রবির অবস্থান, ফলে ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এবং এই শুক্র শনির দৃষ্টি থাকছে নবম ঘরে, তাহলে মিথুন রাশির নবম ঘরে শুক্র, রবি এবং বুধের দৃষ্টি থাকার জন্য দেখা যাচ্ছে যে আপনার মনোবাসনা কিন্তু পূর্ণ হবে। শনিদেব নবম ঘরে বসে আছেন স্বক্ষেত্র, ফলে এই ঘরে আবার মিত্র শুক্রের দৃষ্টি, ফলে আপনাদের কিন্তু অনেক উন্নতি হবে, মনের বাসনা অনেক পূর্ণ হবে, ছোটোখাটো ভ্রমণও হয়ে যাবে। পড়াশোনার জন্য যারা বাইরে যেতে চাইছিলেন সেগুলো কিন্তু যেতে পারেন, সেটাও কিন্তু ভালো দিক আছে। এবং দশম ঘরে রাহুর অবস্থান আপনাদের মনকে বিকশিত করবে না, সবসময় অন্যভাবে চলার চেষ্টা করবে। শুধু তাই নয়, এখানে দেখা যাচ্ছে ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি, এই ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, ফলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা যে কমে যাচ্ছিল সেটা বাড়তে শুরু হবে। এবং এই ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের আইনি ব্যবস্থায় যারা লড়ছিলেন, কোর্ট কাছারি হচ্ছিল, যাদের থানা পুলিশ হচ্ছিল, সে সমস্ত কেসগুলো ডিসমিস হয়ে যাবে, কোর্টে আপনারা জয়লাভ করতে পারবেন।
এই সময়, কারণ মঙ্গল ও বৃহস্পতি দুজনের সপ্তম দৃষ্টি থাকছে। যদিও আপনার স্বভাব উগ্র হয়ে যাবে, ধৈর্য নিয়ে কথা বলবেন, তবেই কিন্তু সফলতা আসবে। কথার মধ্যে এমন কিছু বলবেন না যাতে করে সমস্ত কাজ বিগড়ে যায়। মাসের পর মাস এমন হয় না হয় সমস্ত কাজই বিগড়ে যেতে পারে। সেইভাবে আপনাদের এগোতে হবে। বৃহস্পতি সদা আপনাদের মঙ্গল কামনা করবে, আর মঙ্গল সর্বদাই আপনাদের ক্ষতি করতে পারে। ক্ষতির সঙ্গে দেখা যাচ্ছে যেহেতু সপ্তম দৃষ্টি আছে, ফলে এই সমস্ত কেসগুলোয় মামলা মকদ্দমা থানা পুলিশ কেসগুলো থেকে আপনাদের জয়লাভ করাবে। বন্ধুবান্ধবের সংখ্যা এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে। ছোটোখাটো গহনা জিনিসপত্র কিনতে পারেন, এই সময়টা ভালো। আর এই মিথুন রাশির দ্বাদশ ঘরে মঙ্গল বৃহস্পতি অবস্থান, ফলে মঙ্গল গ্রহে অবস্থানের জন্য আপনাদের সবসময় ধৈর্য নিয়ে থাকতে হবে, একাগ্রতা নিয়ে থাকতে হবে। ভয় পেতে পারেন, সেই সমস্তগুলোর দিকে একটু নজর রাখতে হবে। এমনও হতে পারে যে আপনারা যে সমস্ত কাজে গেছেন সেই কাজগুলো হচ্ছে না, সাহসিকতার সঙ্গে সে কাজগুলো করতে গিয়ে কিন্তু বিপদ আসতে পারে। আপনাদের এই বৃষ রাশি, এই মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, মিথুন রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন। শারীরিক ব্যাপারে শরীর অসুস্থ হতে পারে, হাঁটু গাঁট পায়ে ব্যথা যন্ত্রণা আসতে পারে। ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন, নাহলে ক্ষতি হতে পারে। এই সময় দেখা যাচ্ছে যে যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে ইচ্ছুক তারা কিনবেন না, তারা একটু ধৈর্য রেখে যান। একটু দু একদিন পরে আবার আপনারা যদি দেখেন বা এই মাসের পরে যদি আপনারা চান তাহলে কিন্তু ভালো হয়। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।